স্বাধীনতার সুফল আজও স্বাধীন বাঙালি জাতি ভোগ করতে পারেনি। এর কারণ হচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকার। জোরে বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ভারত থেকে নাকি ট্রেনের রাস্তা করে দেওয়া হবে। আজকে পরিষ্কার ভাষায় একটি কথা বলে দিতে চাই, 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার এই সোনার বাংলাদেশকে যারা ভারতের কাছে বিক্রি করে দিতে চায় তারা কোনোদিন এদেশের বন্ধু হতে পারে না, এই দেশের জনগণের বন্ধু হতে পারে না। তারা এই দেশের মাটি ও মানুষের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যারা আজকে 30 লক্ষ শহীদের রক্তের সাথে গ্রেফতারি করে আবার ভারতের রেলপথ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই বাংলার তৌহিদি জনতা বেঁচে থাকতে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আজকে সরকার আমাদের সাধারণ মানুষের ভাষা বুঝতে ব্যর্থ। এর কারণ হলো সে তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই জন্যই সাধারণ জনগণের ভাষা তারা বোঝেন না। আজকে মাননীয় সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি বন্ধুরাষ্ট্র মনে করেছেন ভারতকে। আমাদের একটি কথা মনে পড়ে গেল, মাওলানা আব্দুল হামিদ ভাসানী খান বলেছেন, ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারে না। ভারত আপনার বন্ধু রাষ্ট্র হতে পারে, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ভারত হতে পারে না। বাঙালি জাতি ভারতকে বন্ধু রাষ্ট্র মানবে না, মানবে না। প্রিয় সহযোদ্ধা সংগ্রামী ভাইয়েরা, এই জন্য আমার বাংলাদেশকে এদের হাত থেকে রক্ষা করতে হলে বীর সাহেব চরমনায়ের নেতৃত্বে, বীর সাহেব চরমনায়ের ভারে ভারে থেকে, সামনে পিছনে থেকে, বাংলাদেশ থেকে ভারতের দাবেদার সরকারকে হটাতে হবে। না হয় বাঙালি জাতির সামনে এমন এক অন্ধকার অপেক্ষা করছে, বাঙালি জাতি তার মোকাবিলা করার সাহস করে না, করে না। প্রিয় সংগ্রামী ভাইরা, আসুন এই জন্য আমরা বীর সাহেব চরমনায়ের হাতকে শক্তিশালী করে এই দেশকে ভারতীয় দাবেদার সরকার থেকে রক্ষা করে, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আরেকটি কথা বলে আমি বিদায় নিচ্ছি। আজকে আপনি মনে করেছেন এই দেশে 1971 সালে রক্ত দিয়েছেন আর বুঝি এই দেশ প্রেমিক আর কোনো মানুষ নাই, তাহলে আপনি ভুল করবেন। মাননীয় সরকার 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কি বলেন ঠিক কিনা? আজকে আপনি ভারতের রেলপথ দিয়ে এই দেশের 30 লক্ষ শহীদের রক্তের সাথে গাদ্দারি করেছেন। এই ভারতের রাস্তা দিয়ে ভারতের ট্রেন বাংলাদেশে আসবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরকে ফিরে খান খান করে দিবে। অতএব বাঙালি জাতি ভারতকে বন্ধু রাষ্ট্র মানবে না। আসুন আগামী দিনে আমরা রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে, এ আশা ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে, সদর থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আমার পশ্চিম এলাকা থেকে যারা এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা বক্তব্য দেব সংক্ষিপ্ত সময় থেকে লক্ষ্য রাখবো। দ্বিতীয়ত, যারা ইউনিয়ন থেকে সভাপতি সেক্রেটারি যারা এসেছেন, আমরা আপনাদেরকে সময় দিতে পারি না, এজন্য আমরা থানা কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, যেহেতু আপনারা নির্ধারিত সময়ের অনেক পরে এসেছেন। নবীন সম্মেলনের পর্যায়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলত খান থানার সংগ্রামী সভাপতি মাওলানা আবু সাইদ আব্বাসী। ইউনিয়নের পক্ষ থেকে যারা এসেছেন তারা সকলেই
রেখেছি, আমরা আমাদের অর্থ সম্পাদকের সাথে এখনই সাক্ষাৎ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। উপস্থিত ইসলামী আন্দোলন ভোলা জেলা কর্তৃক আয়োজিত এই নবীন সম্মেলনে উপস্থিত ভোলা জেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি সাহেব, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের অন্য সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সম্মুখে ইসলামী আন্দোলন প্রেমিক ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার সুফল বাংলাদেশের তৌহিদি জনতা এখনো পায়নি। জয় বলেন ঠিক কিনা ভাইরা আমার? তার কারণ হচ্ছে যখনই যে সরকার ক্ষমতায় আসে ভোট চুরি করে এই দেশের ভোটারদের ভোটার অধিকার নষ্ট করে, ধ্বংস করে ক্ষমতায় আসে, এই দেশের জনগণের খেদমত করার জন্য নয়, তারা আমেরিকা ওই বেগম পাড়া বানানোর জন্য